আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমাদেরকে আমি আল্লাহ বলি, শোনো। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাবু এবং সমস্ত প্রকার প্রতিমা, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারণী তীর সমূহ, এই সমস্ত কিছু তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মদ, জুয়া এবং প্রতিমা এবং সমস্ত প্রকার বাঘ্য নির্ধারণী তীর সমূহ, এবং আল্লাহ বলতেছেন এই সমস্ত কিছু হারাম করা হয়েছে কারণ রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কিছু হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। অতএব তোমরা এই শয়তানের কাজগুলো থেকে ফাজতানিবুহু, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে ইন্নামাল খামার, নিশ্চয় তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে। খামার শব্দের অর্থ হচ্ছে মদ। এই খামর দ্বারা আল্লাহ তাআলা শুধু মদকেই বোঝায় নাই। মদ, আমরা মদ বলতে বুঝি ওই যে তরল পানি, যেটা তরল জাতীয় ড্রিঙ্কস, যেটা খায়া মানুষ নেশা করে, ওইটাকে আমরা মদ বলি। আসলে ওইটা শুধু খামর দ্বারা আল্লাহ ওই মদকেই শুধু বোঝায় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে খামর দ্বারা আল্লাহ তাআলা সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মানুষ মদ খায় শুধু নেশা করে না, এখন বর্তমান জামানায় নেশার অনেক রকমের বস্তু আবিষ্কার বাহির হয়ে গেছে। এই বর্তমান জামানায় মানুষ ইয়াবা ট্যাবলেট খায়া নেশা করে, বাবা ট্যাবলেট খায়া নেশা করে, হিরোইন খায়া নেশা করে, আফিন খায়া নেশা করে, গাঞ্জা খায়া নেশা করে। এই সমস্ত কিছুই নেশার বস্তু। তো আল্লাহ বলেন, মদ, খামর, এই খামর দ্বারা মদ, হিরোইন, ফেন্সিলিন, গাঞ্জা সহ যত প্রকারের নেশা জাতীয় দ্রব্য রয়েছে, বস্তু রয়েছে, সমস্ত প্রকার নেশার বস্তু তোমাদের জন্য হারাম, হারাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মদকে আল্লাহ হারাম করছে, এই মদ কি খাওয়া যাবে? আরো জোরে বলেন, খাওয়া যাবে? মুসলমান এটা পরিহার করতে হবে এবং সমস্ত প্রকার নেশা এগুলো থেকে দূরে থাকতে হবে, ছেলে মেয়েদেরকেও দূরে রাখতে হবে। আজকাল দেখা যায় মদ খাওয়াটা একটা, মদ মানুষ এখন যেন ফ্যাশন হিসাবে নিয়েছে। এটা যে হারাম, এটা মানুষ হারাম মনে করে না। বিয়ে বাড়ির অনুষ্ঠান আসলে পরে মদ ছাড়া যেন গায়ে হলুদের অনুষ্ঠানই হয় না। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে মা বাবার সামনে ছেলে মেয়েরা মদ খাচ্ছে, ওপেন মদ খাচ্ছে, খায়া ছেলে মেয়ে বেহায়াপনা করতেছে, নাচানাচি ফাল্লাফাল্লি করতেছে, মা বাবা তাকায় তাকায় দেখতেছে। অথচ মুসলমান ঘরের সন্তান, মুসলমান মা বাবা হইয়া তার সন্তানদেরকে এই মদ পানে, এই নেশা দ্রব্য গ্রহণ করাতে বিরত করে না, বিরত রাখে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি তো মুসলমান, আপনার তো উচিত আপনার ছেলে মেয়েদেরকে এগুলো থেকে ফিরিয়ে রাখা। যারা আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, হারাম করার পরেও এই মদ, এই নেশা জাতীয় দ্রব্যতে যারা আসক্ত হবে, এগুলা যারা পান করবে, নেশা যারা গ্রহণ করবে, করতে করতে যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়া থেকে চলে যায়, এদের আখিরাতের জীবনে বড় কঠিন শাস্তি রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবা একরাম, তোমরা তিনাতুল খাবাল থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করো। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনাতুল খাবাল এটা আবার কি? তখন আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে আমার, এটা এমন একটি জাহান্নামের খাদ্য, এমন একটি জাহান্নামীদের খাবার, যেই খাবারটাকে জাহান্নামীদের গলিত রক্ত, ফুজ এবং প্রস্রাব পায়খানা মিশ্রিত করে তৈরি করা হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার, এই খাবারটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য রাখা হয়েছে যারা দুনিয়াতে মদকে হারাম করা হয়েছিল, নেশা জাতীয় দ্রব্য, নেশার বস্তুকে হারাম করা হয়েছিল। কিন্তু যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে এই হারাম মদ পান করতে করতে, নেশা গ্রহণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামীদের রক্ত, ফুজার প্রস্রাব পায়খানা খাওয়ানো হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যে দুনিয়াতে মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, নেশা আল্লাহ হারাম করেছেন, হারাম বস্তুটা জানার পরেও যেই সমস্ত বান্দা বান্দিরা এটাকে গ্রহণ করেছে, মদ পানে আসক্ত হয়েছে, নেশা গ্রহণে আসক্ত হইয়া এই মাতাল অবস্থায় মারা গিয়াছে, মদ খাইতে খাইতে মাতাল অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে, জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, তাদের শরীরটা পচে গলে রক্ত আর ফুজ আকারে ঝরে পড়বে, আর তাদের প্রস্রাব পায়খানা এই সমস্ত কিছু মিশ্রিত করে ওই তিনাতুল খাবাল নামক খাদ্যটা জাহান্নামে এই সমস্ত ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে দেখার তৌফিক দান করুক, বলো না আমিন। আজকাল দেখা যায় 2টা টাকা হইলে আমরা মদের বারে চলে যাই, কথা বলেন ঠিকই না? 2টা টাকা হইলে মদের বারে চলে যাই, মদের বারে গিয়ে আমরা মদ খাই, মদ পান করে বিভিন্ন নেশা গ্রহণ করে মদের বারে ফুর্তি করি, মাস্তানি করি। এমন অনেক আল্লাহর বান্দা আছে, মদের বারে গিয়া মদ খাইতে খাইতে নেশা করতে করতে ওই জায়গার মধ্যেই ডেট ফেল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যেই মারা যায়। এই সমস্ত ব্যক্তি যারা মদ পানে আসক্ত হইয়া মাতাল অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, কিয়ামতের দিন কবর থেকে এমন একদল লোক কবর থেকে উঠবে, যাদের দাঁতগুলো মহিষের সিংহের মতো বড় বড় হবে। মহিষের সিং যেমন বড় বড়, ওই দিন তাদের দাঁতগুলো এমন বড় বড় হয়ে যাবে, তাদের ঠোঁটগুলো এত বড় হবে, নিচের ঠোঁটটা বড় হয়ে পেটের মধ্যে ঝুলে পড়ে থাকবে, তাদের পেট দিয়া মল অর্থাৎ পায়খানা বাহির হবে। এই সমস্ত বিশ্রী রূপ নিয়া, বিশ্রী আকৃতি নিয়া একদল লোক কবর থেকে ওইটা হাসরের দিকে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরবাসীকে ডাইকা ডাইকা বলবে, এরে হাসরবাসীরা, এই যে দেখো একদল লোক মহিষের মতো, মহিষের সিংহের মতো বড় বড় দাঁত নিয়া আর
টুট এত বড় পেটের মধ্যে পড়ে আছে ঝুলন্ত অবস্থায়। তাদের পেট দিয়া মল বাহির করতে করতে যে একদল লোক হাসরের দিকে আসতেছে। এরা কারা জানুনি? এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মদকে আমি হারাম করেছিলাম, নেশাকে আমি হারাম করেছিলাম। এই মদ আর নেশা পান করতে করতে মাতাল অবস্থায় মৃত্যুবরণ করেছিল। আহারে দুনিয়াতে তওবা করে নাই, এই জন্য তওবা করে নাই, করে গুনাহগুলো মাফ করে আসে নাই। এই অবস্থায় মাতাল অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে ঢুকেছিল। এই জন্য আজকে তাদের এই রূপ শাস্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা ওই যে মদের বারে গিয়া মাতলামি করে, যারা মদ পানে আসক্ত হয়ে মাতলামি করে, মাতলামি করতে করতে মাথাল অবস্থায় মারা যায়, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন নেশা জাতীয় বস্তু খাইয়া নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে কবরে যায়, এই সমস্ত ব্যক্তিগুলো কবর থেকে সুস্থ অবস্থায় উঠতে পারবে না। এরা অত্যন্ত বেশি রূপ নেয়া। নবী বলেন তাদের দাঁতগুলো মহিষের সিংহের মতো বড় হয়ে যাবে, তাদের ঠোঁটগুলো এত লম্বা হবে, ঝুলে পেটের মধ্যে পড়ে থাকবে, তাদের পেট দিয়া পায়খানা বাহির হতে হতে তারা হাসরে গিয়া উঠবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এর কারণ কি? এর কারণ মদ এটা নাপাক বস্তু, আল্লাহ হারাম করেছেন। এই মদের চুমুক যারা মদের গ্লাসে মদ নিয়ে মদের চুমুক যারা দিয়েছে, ঠোঁট দিয়া যারা চুমুক নিয়েছে, এই জন্য ঠোঁটটা বেশি হইয়া লম্বা হইয়া পেটে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই মদের গ্লাসে যারা চুমুক দিছে, দাঁত দিয়া চুমুক নিছে, এই দাঁত আর এই সুন্দর দাঁত আল্লাহ এই নিয়ামত যে দিছে, এই দাঁত এমন থাকবে না। এই দাঁত এক একটা মহিষের সিংহের মতো হয়ে যাবে। এই পেটের মধ্যে নাপাক বস্তু গিলার কারণে এই পেট দিয়া মল বাহির হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম কঠিন অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য বলেন, এই মদ থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? আমাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল খামার, নিশ্চয় মদ, মদ বলতে সমস্ত প্রকার মদ এবং নেশা জাতীয় বস্তুকে তোমাদের জন্য হারাম করা হলো। তারপরে আল্লাহ বলেন, ওয়াল মাইসির, জুয়া, জুয়া তোমাদের জন্য হারাম করা হলো। জুয়া এমন একটা জিনিস, আহারে মাঝে মধ্যে দেখলে মনে হয় জুয়া খেলা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু এলাকার পরিবেশ দেখলে মনে হয় জুয়া মনে হয় সবচেয়ে বড় পুণ্যের কাজ, নেকির কাজ। মাঝে মধ্যে গেলে দেখা যায় বিলের পার, ওই যে খালের পার, বাঁশের ঝুপঝাড়ের নিচে দেওয়ালের পিছনে বৈশা, হা কি অবস্থা, বৈশা বৈশা সারা দিন কাঠ খেলতেছে, জুয়া খেলতেছে। ওর দেখলে মনে হয় এর বুঝি বাড়ি ঘর কিচ্ছু নাই। কথা বলে ঠিক না? ওদেরকে দেখলে আমাদের লজ্জা লাগে, কিন্তু মাঝে মধ্যে আমাদের লজ্জা লাগে, কিন্তু এদের লজ্জা লাগে না। থাকবে কিভাবে লজ্জা? কারণ একটা জুয়াখুর, যেই মানুষটা জুয়া খেলে জুয়াতে আসক্ত হয়েছে, তার চরিত্র ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তার চরিত্র, তার লজ্জা থাকবে কেমনে? জুয়াখুর দেখবেন জুয়া খেলতে 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 এক পর্যায়ে টাকা যা আছে সব দিয়া দেয়, সব দিয়া টাকার অভাব হয়, তখন ঘরের ভিতরে মাল সামান থাকলে ওইটাও জুয়া খিল্লা দিয়া দেয়। এক পর্যায়ে মাল সামান সব কিছু দিয়া যখন কিছু থাকে না, নিজের বউটা আছে বউটাও জুয়া খিল্লা দিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাইলে যে ব্যক্তি নিজের বউ দিয়া হিসাব করতে সব খারাইতে পারে, তার লজ্জা শরম আছে? আরো জলে বলেন আছে? নাই। এটা তো মুসলমানদের কাজ না, এটা মুসলমানের কাজ নয়। এইগুলো মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করেছে। একজন মুসলিম হিসাবে আমাদের উচিত এই সমস্ত জিনিস থেকে দূরে থাকা। কথা বলেন ঠিক কিনা? যদি আখিরাতে সফলতা চান, আখিরাতে যদি জান্নাত চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই জুয়া নামক বস্তু থেকে দূরে থাকতে হবে। কারণ এই জুয়া একটা মানুষকে সর্বহারা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ দেখবেন, যে জুয়া খেলে জীবনে উন্নতি করতে পারে না, যে জুয়া খেলে ওর ঘর ঠিক নাই, ওর পরিবার ঠিক নাই, ওর জীবনের কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এ সুস্থ না,
জুয়া খেলতে খেলতে এর মস্তিষ্কটা পাগলের মতো হয়ে গেছে। মাঝে মধ্যে দেখা যায় জুয়ার আসরে এমন কতগুলো মানুষকে দেখা যায়, এমনি দেখলে সুস্থ অবস্থায় বোঝা যায় না হুজুর আমার জানটা চলে না, তারপর কেকলাইতে কেকলাইতে গিয়ে দিকে ওই জায়গার মধ্যে বয়া কি বেটা জুয়া খেলতেছে। আহা, কি অবস্থা! এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে, আর আমাদেরকেও কিছু পদক্ষেপ নিতে হবে। এগুলো থেকে আলিয়াপাড়া সমাজের মধ্যে এগুলো যদি না খেলতে পারে, আমরা যারা মসজিদ কমিটি আছি, আমরা মসজিদ কমিটি তাহলে বসে থাকলে হবে না, আমাদের কিছু উদ্যোগ নিতে হবে, সমাজকে সংস্কার করার জন্য কিছু উদ্যোগ নিতে হবে। এই আলিয়াপাড়ার এরিয়ার ভিতরে এই সমস্ত জুয়ারিরা যাতে না বসতে পারে সেই উদ্যোগ গ্রহণ করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? কারণ আজকে বাপের সামনে বাবা জুয়ার আসরে বসে জুয়া খেলতেছে, ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ভবিষ্যতে এই ছেলেটাও তো জুয়ারি হইব। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে এই বিলের পার গেলে, এই খালের পার গেলে দেখি শুধু জুয়ারিরা জুয়া বসে বসে খেলতেছে। আমাদের ছেলে মেয়েরাও খেলাধুলা করে, ওই সমস্ত পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি করে, তারা দেখা দেখাও তো শিখতেছে। ভবিষ্যতে তো আমাদের ছেলে মেয়েরাও এইরকম জুয়াতে আসক্ত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বিষয়গুলোর প্রতি পদক্ষেপ নিতে হবে। এই সমস্ত মানুষগুলো যাতে এই অপকর্ম এই এরিয়ার ভিতরে না করতে পারে, এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন অল মাইসির, জুয়া তোমাদের জন্য হারাম, জুয়া তোমাদের জন্য হারাম। জুয়া কিন্তু শুধু তাস খেলা দিয়ে যে জুয়া হয় এটা কিন্তু জুয়া না, জুয়ার কিন্তু আরো অনেক উৎস আছে। এই মাইসির দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন যত রকমের জুয়া আছে, যেমন ধরেন ক্রিকেট খেলা দিয়েও কিন্তু জুয়া হয়। এই ভারত পাকিস্তান খেলা হয়, বাংলাদেশের পোলাপান বৈশা বৈশা দোকানে বাজি ধরে কিনা, যা আমি বাংলাদেশ নিলাম, বাংলাদেশ যদি জয় হয় তাহলে তুই আমার 10,000 টাকা দিবি, আর আমি ভারত নিলাম, যদি ভারত জয় হয় তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। তাহলে এই যে একটা বাজি, এই যে খেলা নিয়া বাজি, এই বাজিটার নামই হচ্ছে জুয়া। বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ খেলা হয় কিনা, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা ওই বাংলাদেশে বৈশা প্রত্যেকটা দোকানে দোকানে জুয়ার আসর বসে। আর্জেন্টিনা ধরে যে আর্জেন্টিনা ফাঁস হইলে আমার এত দিবে, আর ব্রাজিল হইলে আমার এত দিবে, হয় কিনা? তো এই যে খেলা নিয়ে জুয়ারি বসে, এটাও এক প্রকার জুয়া, এটাও জুয়া। ক্রাম বোর্ড খেলা নিয়ে জুয়া হয়, ক্রাম বোর্ড খেলা নিয়ে ওই যে ভোট চুক্তি করে হ্যাঁ ভোট ওঠাইতে পারলে এত টাকা দিবে, এই যে বাজি, এই বাজি যেই খেলাতে আছে ওই খেলাটাই জুয়া। আর ক্রাম বোর্ড খেলাতে বাজি যদি নাও থাকে, তারপরও অযথা বৈশা যে আপনি এই সময় অপচয় করতেছেন, এটা শয়তানের কাজ। আল্লাহ বলেছেন এটা শয়তানের কাজ, কারণ সময় অপচয় করা এটা হচ্ছে শয়তানের ভাই, এটা শয়তানের কাজ। কারণ ওই সময় তো আপনি আল্লাহকে ডাকতে পারেন, ওই সময় তো আল্লাহর জিকির করতে পারেন, কিন্তু বৈশা ক্যারাম বোর্ড খেলেন, ওইটা তো হতে পারে না। তাহলে ক্রিকেট খেলা দিয়ে জুয়া হয়, ক্যারাম বোর্ড খেলা দিয়ে জুয়া হয়, আরো অনেক রকমের জুয়ার উৎস আছে। এই সমস্ত বিষয়, যত রকমের জুয়ার উৎস আছে, এই সবগুলোকে আল্লাহ তাআলা কোরআনে মাইসির দ্বারা উল্লেখ করেছেন, যে কাঠ খেলা, তাস খেলা, ওই ক্যারাম বোর্ড খেলা, ক্রিকেট খেলা সহ সমস্ত প্রকার জুয়ার উৎসগুলোকে আল্লাহ তাআলা কোরআনে মাইসির দ্বারা উল্লেখ করছে। যে আল্লাহ বলছে যে এইগুলো জুয়া, এই জুয়াগুলো তোমাদের জন্য হারাম করা হলো। অতএব আল্লাহ তাআলা জুয়া হারাম করেছেন, আমাদেরকে এই জুয়া থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আরো আপনারা তো মনে হয় জুয়ার পক্ষে, কথা বলেন না তো, একটু আওয়াজ করে বলেন। জুয়া আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন, এই জুয়ার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের ছেলে মেয়েদেরকে দূরে রাখার দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনার বাড়ির আশেপাশে যদি এই জুয়ারিরা বসে, এগুলোরে জুতা ফিটা করে দৌড়াইবেন, যাতে, কারণ হে যে আপনার বাড়ির পাশে বসে লইছে, কারণ এ তো আপনার পরিবেশ নষ্ট করতেছে, কারণ আপনার ছেলে মেয়েরা দেখতেছে না, দেখে আপনার ছেলে মেয়েরাও তো শিখবে। এই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াল মাইসির, এগুলো তোমাদের জন্য জুয়া, যত প্রকারের জুয়া আছে জুয়াগুলো তোমাদের জন্য হারাম করা হলো। আর তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল আংসাবু, তোমাদের জন্য কি? প্রতিমা, ওই যে মূর্তি বানায় না,
মূর্তি, যত রকমের মূর্তি আছে এই মূর্তিগুলো তোমাদের জন্য হারাম করা হলো। মুসলমানদের জন্য মূর্তি বানানো জায়েজ আছে? আর জোরে বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। মুসলমানদের জন্য মূর্তি বানানো, মূর্তির পূজা করা সব হারাম। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াল আনসাবু, প্রতিমা মানে মূর্তি, এই সমস্ত বিষয় তোমাদের জন্য হারাম। ওয়াল আসলামু, এবং ভাগ্য নির্ধারণী তীর সমূহ তোমাদের জন্য হারাম করা হয়েছে। অর্থাৎ যেইগুলো দিয়া মানুষের ভাগ্য নির্ধারণ করে। জাহিলি যুগে মানুষগুলো কতগুলো তীর রাখতো। কাবার একজন খাদেম আসিল, খাদেম থাকতো, ওই খাদেমের কাছে নির্দিষ্ট কয়েকটা তীর থাকতো। মানুষ যখন কোনো জায়গায় সফরে বাহির হইতো তখন ওই কাবার খাদেমের কাছে গিয়া ওই তীর দিয়া সে ভাগ্যটা নির্ধারণ করতে। আজকে যে আমি সফরে যাইতেছি, এই সফরটা আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর, তখন তীর দিয়া সে এই ভাগ্যটা নির্ধারণ করে যাইতো। এই জন্য বলেন, তীর দিয়া কি ভাগ্য নির্ধারণ করা যায়? ভাগ্যের ভালো মন্দ জানার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তো এই জন্য আল্লাহ বলছে যে ওই জাহিলি যুগের এই কুসংস্কৃতিকে আল্লাহ তাআলা উল্লেখ করছে ওয়াল আজলামু, হ্যাঁ, যত ভাগ্য নির্ধারণ তীর আছে এইগুলো তোমাদের জন্য হারাম। বর্তমানে আধুনিক যুগে এই ভাগ্য নির্ধারণের তীর বলতে মুফাসসিরিন কেরাম বলছে লটারি। লটারি দিয়ে আমরা ভাগ্য নির্ধারণ করি না? আমরা লক্ষ লক্ষ টাকার লটারি সাইরা আমরা কই ভাগ্যটা একটু যাচাই করি যে লটারি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে লটারি খেলা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। আল্লাহ বলছে ওয়াল আজলাম, সমস্ত প্রকার জুয়া, এটাও এক প্রকার জুয়া। এই ভাগ্য নির্ধারণী তীর এবং লটারি, এই সমস্ত কিছু মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা এই 4টা বিষয় এই জায়গায় উল্লেখ করেছেন। 1 নম্বরে ইন্নামাল খামার, মদ। 2 নম্বরে ওয়াল মাইসির, সমস্ত প্রকার জুয়া। ওয়াল আনসাবু, সমস্ত প্রকার প্রতিমা। তারপরে ওয়াল আসলামু, লটারি, ভাগ্য নির্ধারণ তীর। এই সমস্ত কিছু আল্লাহ বলেন এই 4টা বিষয় তোমাদের জন্য হারাম হারাম। অতএব আল্লাহ বলতেছেন কেন হারাম করেছি? রিজিসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। এগুলি দিয়া শয়তান তোমাদেরকে গুমরা করে। অতএব ফাজতানি বুহু, তোমরা এগুলো থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ বলতেছেন আমাদেরকে দূরে থাকার জন্য। আমরা দূরে থাকার দরকার আছে না নেই? যদি আখিরাতের সফলতা চান অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে, নচেত আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন না। কারণ যে ব্যক্তি জুয়া খেলে, যে ব্যক্তি মদে আসক্ত, নেশাতে আসক্ত, তার দুনিয়া ধ্বংস। সে কোনোদিন উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে না। সে আস্তে আস্তে তিলে তিলে এই সমস্ত বিষয়গুলো একটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কিছু থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।